আল্লাহ পাক এই বান্দাকে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন। তাকওয়া মানে বেশি বেশি তাসবিহ টানা না, বেশি বেশি তেলাওয়াত করা না, সারা রাত যায় নামাজে তাসবিহ নিয়ে বসে থাকার নাম তাকওয়া না। তাকওয়া মানে হলো, ও বান্দা তুমি নিজে নেক আমল করতে পারো কি না পারো এটা তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। हल्के दारत खौफे हक दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम मकाम जुज़बा हक चीज़ मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। এরে আল্লাহর বান্দা, তাকওয়া মানে ছেড়ে দাও। রোজার এক অর্থ হলো ছেড়ে দাও। কি ছাড়বো? রোজায় কয় খানা পিনা ছেড়ে দাও, তাকওয়ায় কি কয়? গুনাহ ছেড়ে দাও। রোজার এক অর্থ জ্বালাইয়া দেয়। কি জ্বালায়? বলে গুনাহ জ্বালায় দেয়। রোজা বলে বেঁচে থাকো, তাকওয়াও বলে বেঁচে থাকো। রোজা বলে কিসের থেকে বাঁচবো? বলে স্ত্রীর থেকে বাঁচো, খানা পিনা থেকে বাঁচো। তাকওয়া বলে গুনাহ থেকে বাঁচো। তাহলে পেটকে খেয়াল করেন, পেটকে খানার থেকে বাঁচানো এটা রোজা। খানার থেকে পেট বাঁচাবো, যৌবনকে স্ত্রীর থেকে বাঁচাবো, বুঝেননি? এটা হইল রোজা। আর হাত, অন্তর, চোখ, কান, জবানকে গুনাহের থেকে বাঁচাবো, এর নাম তাকওয়া। দোনোটার লাগে মিলে আছে না নেই? রোজাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায়? দেখা যায় না। এই জন্য রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করাটা খুব সহজ। ইফতারির বাকি আছে 20 মিনিট, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসাও, কলিজা শুকনা, সামনে খানাও রেডি, পানিও রেডি। যদি বলি দরজা জানালা বন্ধ করে তুমি ভিতরে গিয়ে পানি পান করে নাও, কেউ দেখবে না, করবে নি কেউ? কেন করবে না? আল্লাহর ভয়। এর নাম সিয়াম সাধনা। সাধনা মানি 1 মাসের সাধনা করে 11 মাস টাইট কইরা নাও। বলে কেমন? বলে রমজানে তোমার পেটে ক্ষুধা, পানির পিপাসা, সামনে খানাও রেডি, হালাল না হারাম? সামনে পানিও রেডি, হালাল। এরপর মনে চায় খাইতে, ক্ষুধা, এরপরও কেন খাও না? বলে আল্লাহর ভয়। এই সবকটা 11 মাস আমল করো। হালাল খানাটাও সামনে পাইয়াও ক্ষুধা থাকার পরও খাই নাই, কার ভয়? আল্লাহর ভয়। হালালটাকে যেমন কন্ট্রোল করেছি, হারামটা কেমনে খাবো? বাকি 11 মাসে এই সবক আদায় করো। হালালটা সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর বিধানে নিষেধ, তো ভাইয়া পৌঁছাইয়া দেন। অর্থাৎ হায়াত যদি কম থাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, মরণ হলেও যেন রমজানে হয়, রোজার হালাতে হয়। রমজানের অনেক ফজিলত। উলামায়ে কেরাম, খতিব মসজিদের মধ্যে বয়ান করেন, মোটামুটি আপনারা কম বেশি জানেন রমজানের এত মূল্য। এই মূল্যটা কেন? এর সমষ্টিগত জবাব হলো আল্লাহ এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন। কত দাম এ মাসের! হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, শাহরু রমাজান শাহরুল্লাহ। রমজান হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। কোরআন শরীফে যেই মাসের নাম আসছে, রমজানের নাম আসছে না? কথা বলেন না কেন? অন্য মাসের নাম আসেনি, রমজানের নাম আছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, শাহরু রমাজান যাইফুল্লাহ। রমজান আল্লাহর মেহমান। রমজান কার মেহমান? আপনাদের এখানে যদি কেউ আসে, আমার ব্যক্তিগত মানুষ, আর আমি টেলিফোন করে যদি কর্তৃপক্ষকে বলি মেহমান তো অনেক গেল, আমার একজন মেহমান আছে, মূল্যায়নটা কম হবে না বেশি? তাহলে সব মাস আল্লাহ,
আল্লাহ কোন মাসকে বলেন এটা আমার মেহমান, নবী বলেন রমাজানকে আল্লাহ বলছেন এটা আমার কি মেহমান। তার মানে এটার মূল্যায়ন বেশি করবে কারা? মুমিনেরা। তো মেহমানকে মূল্যায়ন করলে মেজবান বেজার না খুশি? মেজবানকে কথা বলেন না, শুনতে আসছেন না ভাব দেখতে আসছেন? হ্যাঁ, অজে বইলে বহুত ভাব বেড়ে যায়, অনেকে দামি মানুষ তো কথা বলতে আবার মনে করে সম্মান কমে যায় নাকি। আল্লাহ মেজবান আল্লাহ। যদি রমাজানকে মেহমান হিসেবে সম্মান করেন কে খুশি হবে? আল্লাহ খুশি হলে জান্নাতে যাইতে আর কোনো পেরেশানি হতে হবে? আর এক হাদিসে নবী বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান, সব মাসের সরদার হলো রমাজান। বরকতের মাস। অন্য মাসে একটা নেক আমল করবেন নফল, সেই আমলটা রমাজানে করবেন, ফরজের সমান সওয়াব। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, ওই আমলটা রমাজানে করবেন 70 গুণ বেশি। কত বরকতের মাস আমরা পেয়েছি। এটা এমন এক বরকত মাস যে দুনিয়ার লাইনেও যারা আছে এরাও লাভবান, আখিরাতের লাইনেও লাভবান। মুমিন যারা তারাও লাভবান, বিধর্মীরাও লাভবান। যারা হিন্দু ব্যবসা করে ওর দোকানে লাভ এই মাসে কম না বেশি? দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। যেই লাভ 11 মাস করলেও হয় না, সেই লাভ বেশি হয় শুধু এক মাসে, রমাজানুল মুবারক। আমরা মুমিনরা দুনিয়ার লাইনেও লাভবান হব, আর বেশি লাভবান হব আমাদের আমলি ইলমি পরকাল জিন্দেগির লাইনে। কথা ঠিক না? তাহলে নফলের দাম অন্য মাসের তুলনায় এ মাসে কম না বেশি? ফরজের দাম, একটা রোজার দাম কত? এক রোজার দাম কত? পয়গম্বর বলেন মিশকাতের হাদিস, জন্মগত একটা কাক, বুঝেননি কি বলছি? কাক সাদা না কালো? কালো। জন্মগত একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 সামন দিকে যায়, যাইতে যাইতে বুড়া হয়ে গেছে। একটা কাক জন্ম হইয়া উঠতে উঠতে বুড়া হইতে কত বছর? কিতাবে লেখে 1000 বছর। আচ্ছা, একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর শুধু উড়তেই থাকে, এরপর বুড়া হয় না? হায়াতুল হায়াওয়ানে আছে কাকের হায়াত অন্য উড়ন্ত পাখির থেকে বেশি হায়াত, নিম্নে 1000 বছর একটা কাকের হায়াত। তাহলে 1000 বছর উড়ে কত দূর গেল? কম্পিউটারে হিসাব মিলবে? বলেন না কেন মিলবে না? নবীজি বলেন। কে বলেন? না হাফিজুর রহমান বলেন? সরমনের হিসাব বলেন? কে বলেন? নবীজি বলেন। মিশকাতের হাদিস। এই তলাও নাই, ফট করে শুনছে কাউয়ার ঘটনা কইছি, এটা নিয়ে সমালোচনা করছে। এতটা মূর্খের ঘরের মূর্খ তদন্ত করলো না, ওদের হুজুরকে জিজ্ঞাসা যে হাফিজ ভাই যে কথাটা বললো এটা কি তার আব্বার কিসসা না কোরআন হাদিসে আছে? মিশকাতের হাদিস। যখন কইছি হাদিসে আছে, এই কানে পানি গেছে, এবার মাথা নত করে আস্তে চুপ হয়ে গেছে। মানে হিংসা এমন এক অবস্থা, হিংসায় হিংসুকের ঘুম হারাম করে, খানা হারাম করে, শরীর নষ্ট করে। যারে হিংসা করে আর কিছুই হয় না। কত বড় হিংসুক হইলে, আমি হাদিসের ঘটনা বলছি, সাপের কিচ্ছা। কোরআন শরীফে সাপের কিচ্ছা নেই? নাই? মশা মাছির কিচ্ছা নেই? সাপের কিচ্ছা কোরআন শরীফে নাই? খোলেন সূরা তাহা 16 পারা, মুসা নবীর ঘটনা খুলেন, ফেরাউনের ঘটনা খুলেন, সাপের ঘটনার অভাব নেই। এরা কি বুঝাতে চায় জাতিকে আমি বুঝেই না।
এরা চায়, উদ্দেশ্য হলো কালেমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য হলো আহলে হক আলেমদের থেকে এই উম্মতকে দূরে সরানো। থানভী রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছি, সাপের ঘটনা, না আমার বানানো ঘটনা না। কে? আশরাফ আলী থানভী। তার গুণগান বলতে গেলে তার আধা ঘন্টা যাবে। আসলে যে বগুড়ার দই খায় না আর কুমিল্লার রসমালাই খায় না, ওরে যদি দধি দেন ও মনে করবে পায়খানার মতো সমান, ও মজা বুঝবে না। সারাদিন যদি একটা মদখোরের লগে চলে তাহলে মেশকের ঘেরান কি বুঝবে? একটা দাড়ি কামানে ওলা দুনিয়াদার স্কলারের সাথে যদি চলে, একজন তাহাজ্জুদ ওয়ালার মর্যাদা কি বুঝবে এই মূর্খ? এই জন্য ওরা ওদের লাইনের মানুষকে মাথার উপরে উঠে, অথচ দাড়ি নেই, টুপি নাই, নামাজ নাই, আর সমালোচনা করে কাদের? থানভী রহমতুল্লাহ আলাইহি। কে সে থানভী? যার জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয় না। সমালোচনা করে রশিদ আহমদ গাঙ্গুহি। কে সে? আল্লাহর গোলাম। পুরা পৃথিবীর সমস্ত আলেমরা চিনে, ভণ্ডরাও চিনে রশিদ আহমদ গাঙ্গুহিকে। পৃথিবীর নাম করা একজন এলেমের মুকুট, ইলমের সাগর রশিদ আহমদ গাঙ্গুহি। এত বড় ইলমওয়ালা তিনি, যারা বেদাতি ভণ্ড এরাও জানে, যারা আলেম এরাও চিনে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি কত বড় আলেম, এদের সমালোচনা করে। কপাল পুরলে একটা কথা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, আল্লাহ যদি কাউকে মোহব্বত করেন তার প্রথম নমুনা আল্লাহর, সে দ্বীনের উপরে মজবুত হয়ে চলবে, কোনদিন কারো বিরুদ্ধাচরণ করবে না। নাম্বার 2, বিপরীতে যদি আল্লাহ কারো অমঙ্গল চান, তার প্রথম নমুনা সে আহলে হক আলেমদের বিরোধিতা করবে। এটাই প্রথম নমুনা। ওর কপাল পড়ছে। কপাল পড়ার প্রথম পরিচয়টা পাইলেন তো? কপাল পড়ার প্রথম পরিচয় আহলে হক আলেম ওলামা। বুঝবেন আহলে হক কারা? সবাই তো টুপিওয়ালা, ডিগ্রি তো হাফিজ সাহেবের নামে নাই, অন্য হুজুরগো নামে তো ডিগ্রি 13টা। তাহলে তারা আহলে হক। চেহারা তো সুন্দর, কুতুববাগে পিসাব, দেওয়ানবাগির চেহারা সুন্দর, ওই চন্দ্রপাড়ার চেহারা সুন্দর। আমরা যারা পীর মুরিদির লাইনে আনি, আমগো হুজুররা তো কালা। চরমনের ফজলুল করিম তো ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ কালো, ঠিক না? চেহারা সুন্দর হইলে যদি বড় ভিড় হয়, এগুলোকে আর কি বলবো? কেমনে বুঝবেন কে হক? স্বর্ণ সিটিগুলোর কালার তো এক, কি ডিজাইনও দামে দামে। তাহলে মাওলানা আলেমুল আমাদের সুরত লেবাস সবই এক, কিন্তু ভেতরের কারবার কিনা? মেমোরি কার্ড আছে না আপনাদের মোবাইলে? মেমোরি 1GB 2GB 8GB 62, এগুলোর সাইজ ডিজাইন সব কালার কি? ভেতরের কারবার এক নেই। বুঝেন বুঝেন? তাহলে টুপিওয়ালা আমরা আলেমরা সব একই লেভেল, ব্যানার এক, ভেতরের কারবার এক না। ভেতরের কারবার এক না। আমি আপনাদের পাও ধরে বলতেছি আলেমদের বিরোধিতা করবেন না। আর একজন স্টেজে উঠাই বলতেছে আবু হানিফা মুশরিক। আমি আপনাদের পায়ে ধরে বলতেছি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলবেন না। যদি কেউ বলে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামদের নাম নিয়ে ইশারায় বিরোধিতা করে কথায় বা লেখার দ্বারা, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। আমি পাও ধরে বুঝাই বলছি, সম্মান ঠিক রাখার জন্য আমাদের মুসলমানের ঐতিহ্য। আর একজনের চেয়ারে বয়ে বলবে ওমরে ফারুক রাসূলের সাহাবী বেদাতি ভণ্ড। বুঝেন? আমি আপনাদের বলতেছি বেশি করে কান্না করেন, আল্লাহ খুশি হবে। আর একজনে কয় নবী বেশি কাঁদে নাই, তোমরাও কান্দো না। কেমনে বুঝবেন? সিটি গোল্ড স্বর্ণের কালার এক, মান এক, আরে কি বলে মূল ডিজাইন এক, মূল্য আলাদা। বুঝবেন কি করে?
বুঝার কোনো ব্যবস্থা আছে নাই? কি আছে? যারা বুঝেন তারা বলেন কি আছে? কষ্টি পাথর। এখন কষ্টি পাথর দিয়া সিটিগোলার স্বর্ণ 2টা রিক্সা ড্রাইভারের বললাম তুই এটা বাইর কর, পারবে? কেন? কষ্টি পাথর আছে, থাকলেই পারবে। অভিজ্ঞতা লাগবে না? কে হক কে ভণ্ড, কে বাতিল কে হক, এটা বুঝার জন্য কষ্টি পাথর হলো রসুলের সুন্নত। কি? রসুলের সুন্নত। খুব সাবধান। আমার রসুল কেমন রসুল? যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন। আমার রসুল কেমন রসুল? যার 63 বছর হায়াতে কোনদিন কাউকে গালি দেন নাই। সুবহানাল্লাহ। এটা বলে আশেখে রসুলের খনি। কই আশেখরা? কই চাপার মধ্যে, চাপাবাজির মধ্যে আসে। আমি দাড়ি রাখছি আল্লাহর মোহাব্বতে, নবীর তরিকায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না। 2-1টা কথা অশালীন বের হয়ে গেলে আল্লাহর কাছে মোনাজাতে মাপ চাই। আপনাদের কাছেও বলি কষ্ট নিবেন না, মাফ করে দিয়েন। এরপরও আমি কাফের। আর তোমার দাড়ি নেই, সুদ খাও, ঘুষ খাও, তুমি আশেখে রাসূল। হ্যাঁ, এটা তো বাস্তব। তুমি যদি দাড়ি কামাই আশেখ হও, আমি দাড়িওয়ালা ভণ্ড। তুমি যদি সুদ খাইয়া আশেখে রাসূল হতে পারো, তাহলে আমি সুদ না খাইলে আমি ভণ্ড না। কথা তো 2টার একটা আসতে হবে। তো আমি হক, তুমি ভণ্ড। তুমি তুমি হক, আমি ভণ্ড। কি কথা ক্লিয়ার আসতে হবে। কোনো প্যাচগোছ নাই ইসলামের মধ্যে, কোনো ঝামেলা নেই। ঝামেলা বাজাই আমরা। ইসলামে কোনো ঝামেলা নাই। আপনি বুকে হাত বাঁধবেন, কোনো ঝামেলা নাই। নাভির নিচে বাঁধবেন, ঝামেলা নাই। ঝামেলা বাজায় কারা? নবী না আমরা? হ্যাঁ, আপনি তারাবি 8 রাকাত পড়বেন, আপনার সাথে আমার কোনো তর্ক নাই। কি লাভ? কি আপনার কবরে আপনি যাবেন, আপনার ভিডা আপনি খাবেন, আমি কি এই ভিডার ভাগ নিব? ঝগড়ার কি আছে? তর্কের কি আছে? আমি 20 রাকাত পড়ি, আমি 20 রাকাত পড়তেছি, কিন্তু আপনার মধ্যে তো ভাব কেন? সালাম দেন না, দিলেও নেন না। বিষয় কি? তাকওয়া বেশি অর্জন হয়েছে না? না হিংসা বাসা বাঁধছে অন্তরে? হ্যাঁ, যুবকেরা বুঝুনি বাবা, ভালো করে বুঝো। আগে বুঝো, এরপরে গালি টালি যা দাও দিও। দিলে আমার কোনো ক্ষতি নেই। তোমার গালিতে যেদিন দেখবো আমার ক্ষতি হয়েছে, ওই দিন আমি তোমাকে ধরবো। আর যতদিন দেখবো না আমার প্লাস হচ্ছে, আমার তোমার নিয়ে টেনশন করার দরকার কি? ওই টাইমে আমি দুরূদ শরীফ পড়বো, সওয়াব হবে। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? তাবলীগ তাল মিলেন না, চাপাবাজি না, সত্য কথাটাই বলে। তাবলীগ আগের তুলনায় বাড়ছে। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, আমরা কওমি অঙ্গনে ওলামাদের বক্তাদের আয়োজন বাড়ছে। একজনে জিগায়, হাফিজ ভাই বাড়লো কেন? আমি বললাম বিরোধিতা করার কারণে। তোমরা আরো বিরোধিতা করো। আমি বলে গেলাম, এই সূর্য সাক্ষী, আল্লাহর জাতের কসম, তোমরা বিরোধিতা যত বাড়াবা এ জমিনে ওই কাজ আরো বেড়ে যাবে। চরমনাই কমছে না বাড়ছে? বিরোধিতা আরো করবা, আরো বাড়বে। কওমি মাদ্রাসার বিরোধিতা যত করবা, প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। লিখে রাখো। আমার যে এত বিরোধিতা, বাংলাদেশে তো এইরকম তুফান আমার মতো কেউ বিরুদ্ধে যায় নাই। আমার মাইয়া, বউ, পোলা, গোষ্ঠী শুদ্ধা কোন লাইন বাদ রাখছে আমাদের জাতি হুজুরেরা। কথা বল। কিন্তু একটা লোক আমার সামনে এসে দাঁড়াতো, আজকে এখানে আমি আসছি, এই কোন থানা এটা, আসো একজন আসো তো, তোমার কাছে কি প্রমাণ আছে, কি ডকুমেন্টস আছে একুরেট? হাফিজ ভাই তোমার এই একটা দলিল পাইছি, একুরেট দলিল, এই দলিলে তুমি শরীয়ত বিরোধী কাজ করছো, দলিলটা পেশ করো তো। একজন আসো, বহুত চাপাবাজি তো করলো, আসো আমি তোমাকে বুকে লাগাবো, আসো। আর সবার কাছে কান দুইটা ধরে তওবা করবো, আসো আসো। আর যদি বলো না ও বাতাসের মধ্যে আমরা চলি, তাহলে পাও ধরে বলছি ক্ষতি তোমার হচ্ছে, আমার হচ্ছে, তোমার হচ্ছে, আমার কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, খুব সাবধান। রমজানের 6 চলে যাচ্ছে, রহমত কি পাইলাম?
আল্লাহ পাকে রমজানুল মুবারকের রোজা আমাদেরকে দিবেন কেন? তার বন্ধু বানানোর জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم اتقي المحارم تكن أعبد الناس। নবী বলেন, হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে সম্মান, মানুষের মধ্যে তোমার দাম বেড়ে যাবে। সম্মান কে দেন? কে দেন? আল্লাহ। শুনেন, রাগ করেননি আপনারা? আমরা জবানকে কন্ট্রোল করি। ওই যে বললাম আমার রসুল কেমন, যে জীবনে একটা মিথ্যা কথা, একটা গালি, নবীজির সামনে দাঁড়ায় হাজারো গালি দিচ্ছে ইহুদি অকথ্য ভাষায়, শুধু শুধু নবী জিন্দেগিতে একটা গালির জবাব দেন নাই। আরো শুনবেন আমার রসুল কত বড় দামি। নবীজি চোখ মোবারক কোনদিন গরম করে কারো দিকে তাকান নাই। আল্লাহ হেদায়েত দান করুন। সেই নবীর আশিক আমরা, উম্মত আমরা। আমাদের হালাত, আমরা ইফতারি সামনে লয়ে কথা বলি। মোনাজাত দিছে হুজুরে, সবাই মোনাজাত দেন। এই মোনাজাতের ভিতরেই কয় যে গেলাসে শরবত কম আরো দে। এখানে যে কথা বললে সব হইবে, এখানে কয় না, সব ভাবলয়ে বয়ে গেছে। আর ইফতারি সামনে নিয়ে দোয়া বাদ দিয়ে মোনাজাতের হাত ধরে এরপর শরবত কম বাড়া। হায় ইত্তাকিল মাহারিম। রমজানুল মুবারক, রহমতের নবী কি আমল করতেন? সাহাবায়ে কেরাম এই রমজানে কি আমল করতেন? নবী বলেন, আমার আদর্শের মালাটা গলায় লাগাইলেই তোমার পূর্ণতা আসবে না। যদি জান্নাতের সঠিক রাস্তায় পৌঁছতে চাও, দুইটা মালা গলায় লাগাও। আমি মুহাম্মদের মালাটাও লাগাও, আমার হাতে গড়া স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরামদের আদর্শের মালাও গলায় লাগাও। নবী যদি বলতেন শুধু আমি মুহাম্মদের মানলেই তুমি জান্নাতি, হইতো না? নবী বলে না, আমারে যারা মানবে এবং আমার পাশাপাশি আমার সাহাবায়ে কেরামদের আদর্শ যারা মানবে তারা জান্নাতি। ওরে নবীর আশিক, রহমতের নবীর মধ্যে সব জিনিসের সমাধান পাওয়া যাবে না। সমাধানের জন্য সাহাবায়ে কেরামদের ভেতরে যেতে হবে। যেমন তারাবির নামাজ নবী 20 রাকাত করেছেন একা একা। এই জামাতের সাথে মসজিদে নববীর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার 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 সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে মিটিং করে সিদ্ধান্ত নিলেন তারাবি হবে 20 রাকাত জামাতে। সিদ্ধান্তটা কে নিলেন? ওমর ফারুক। ওই দিন থেকে আজ পর্যন্ত মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চলতেছে। করোনার কারণে কিছু ডান বাম, তাও 10 রাকাত 8 রাকাত কেউ পড়ে না। তারপর 8 রাকাত যারা পড়বে কোন দ্বন্দ্ব নাই, দূরত্ব নাই, তার জবাব তিনি দিবে, আমার জবাব আমি দিব। কিন্তু একটু যুক্তির কথা হলো, ওমরের দাম কত? যে ওমরের মতে আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন। খেয়াল করেন কথাগুলো, আমি ছোট্ট ছোট্ট পয়েন্ট বলবো, খুব খেয়াল করবেন। ভুল হলে দাঁড়ায় যাবেন। হাফিজ ভাই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী, দাঁড়ায় আমাকে বলবেন, আমি সমাধান করে দিব। সংশোধন ভুল হলে আমি আবার ভুলটা সংশোধন করে দিব। বুঝাইতে পারছি? সমস্ত নবীরা আল্লাহর আশিক। জানা থাকলে আমাকে জবাব দেন, আল্লাহ কার আশিক? রহমতের নবীকে আল্লাহ বলেন, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, আপনি মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার
আশিক আর আমি আল্লাহ আপনি মুহাম্মদের আশিক ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ উশুদ হামারো এ জমিন। সব নবীরা আল্লাহর আশিক। আবার বলেন আমার আল্লাহ কার আশিক? জবাব দেন না। আশিক রাসূলদের খবর নাই যে আমার রসুলের দাম কত, যেই রসুলের জন্য আমার আল্লাহ আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। জানা থাকলে জবাব দেন আমার নবী কার আশিক? খবর নেই। সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর আশিক আর আমার নবী মুহাম্মদ হলেন ওমরে ফারুকের আশিক। খবর নেই। সব নবী কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? নবীজির আশিক। আমার নবীর আশিক। কার নবী? তুমি আমার বলতে পারবা না, কারণ নবীর সাথে তোমার লেভেলে মিল নেই। নবী কয় দাড়ি লম্বা করো, মোস খাটো করো, তুমি নবীর সাথে চ্যালেঞ্জ দিছো, নবী উল্টাটা করবে, দাড়ি খাটো মোস লম্বা। তা তুমি আশিক দাবি করাটা নির্লজ্জতার পরিচয়। আমি বলছি আমার নবী। তুমি সাহস নিয়ে পারলে বলো তো সে ভিতর থেকে আসবে কিনা। তুমি টানো বিড়ি, তুমি খাও গাঞ্জা, চেহারা বানাইছো সারা রাত্র মোবাইলে, গুনা দেখতে দেখতে চেহারা কার্টুন বানায় বলছো, চেহারার মধ্যে কোনো নূর নাই। তুমি হাসো কেন? তুমি হাসলেও বিশ্রী লাগে। তোমার চেহারায় কোনো নূর নাই, মাত্র 25 বছর বয়স, চেহারাটা নষ্ট করছো কেন? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো, কেউ জানে না। কে জানে? এই চেহারায় পৃথিবীর কোন মেডিসিন দিবা না, দিলে চেহারা আরো নষ্ট হবে। হ্যাঁ, চেহারা উজ্জ্বল হওয়ার, আকর্ষণ বাড়াবার, মোহব্বত বাড়বে দেখলেই একটাই মাত্র কাজ, নেক আমল করো, গুনাহ ছাড়ো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক। নবী কার আশিক? এই মাত্র বলছি না? আপনারা কি মনে করতেছেন? পাগলের মতো বলতেছি না? হ্যাঁ, নিজে মন্তব্য করবেন না। আপনার কোন হুজুর থাকলে বইয়া বলবেন এই কথাটা ঠিক আছে। তারপর হুজুর যদি কয় ঠিক নেই, হতে পারে সে কোন কারণে বলছে, এবার আমারে টেলিফোন করবে যে হুজুর অমুক হুজুরে বলছে ঠিক নেই। সব কি সবাই কি সব বিষয়ে জানে? হ্যাঁ, সবাই তো সব বিষয়ে জানবে না, যার কোন বিষয়ে অনেক কথা। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক। নবীজি কার আশিক? নবীজি কোন সাহাবীর জন্য দোয়া করেন আল্লাহ অমুকের ইসলামের জন্য কবুল করো? একজনের জন্য দোয়া করছেন। কার জন্য? ওমরের দাম কম না বেশি? বেশি। তার মানে কি আবু বকরের উপরে? সেটা ভিন্ন কথা, খুব খেয়াল করেন। এবার দেখেন আল্লাহ ওমরের উপরে কেমন খুশি। ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া আয়াত দিয়া নবীকে কয় নবী ওমরের মত আমি মেনে নিছি, আয়াত দিয়ে দিলাম, আপনিও মেনে নেন। একটা ঘটনা শোনাই, 1 মিনিটে খেয়াল করেন। বাইতুল্লাহ তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়তে হয়, তাওয়াফের নামাজ, এটা ওয়াজিব, বুঝেননি? তো নবীজি তাওয়াফ করলেন সাহাবায়ে কেরাম সহ। এখন নামাজ 2 রাকাত। এই যুবকেরা খেয়াল করো, তোমাদেরকে নিয়েই তো সবার মাথা ব্যথা। তোমরা যেদিকে যাবা ওদিক কামিয়া। মদিনার রাসূল কয় বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ভেতরে কিন্তু একটা রাডার আছে, রাডার। সবার মধ্যে একটা কি আছে? রাডার। রাডার। ওই রাডার বলে দিবে এটা ভালো, এটা খারাপ।
প্রাথমিকভাবে। এখানে স্টেজে 5টা হুজুর বয়ান করবে, এখান থেকে আপনাদের অন্তরের রাডার বলে দিবে কোন হুজুর কতটুকু পরিপূর্ণ, হক কে একটু দুর্বল, আপনার অন্তর বলে দিবে। কারণ ভালো মন্দ যাচাই করার মতো জ্ঞান মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, ভিন্ন কোনো প্রাণীকে দেন নেই। তো এবার বাইতুল্লাহ তাওয়াফ শেষ, নামাজ কয় রাকাত? সুন্নাত না ওয়াজিব? পড়বেন কোথায়? একজনে কয় কাবার দরজা বরাবর, একজনে বলে না হজরে আসওয়াদ পাথর বরাবর, একজনে বলে জমজম কূপের বরাবর। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের খেয়াল যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করছেন, এই পাথর বরাবর, ওটার নাম কি? মাকামে। এই বরাবর 2 রাকাত নামাজ পড়তে আমার মন বলে। নবী বলেন পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আরশে আজিম থেকে। জিব্রাইল এসে হাজির, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত নেন। ওমর যেটা বলছে আল্লাহ এটা মেনে নিছেন, আপনাকেও মানতে বলেছেন। বুঝেন? এবার আসেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দৈরেই কয়, এই ওমরের উপরে আমি খুশি হইয়া কোরআনে আয়াত দিছিলাম, তো ওমর যেহেতু নবীজির বিদায়ের পরে সব সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত তারাবি চালু করছেন, আমি ওমরের মতে খুশি। ধারণা বলতে পারে না? পারে না। কারণ যেই ওমরের মতে আল্লাহ কোরআনে কি নাজিল করছেন? আয়াত। আল্লাহ যদি বলেন 8 রাকাত লাগু, উপায় কি? বলবো আল্লাহ আমার উপায় কি? তোমরাও জান্নাতে যাবা, সিরিয়ালে পিছনে থাকো, 20 রাকাত লাগু আগে দাও। বুঝেন না কথা? আচ্ছা, এটা একটা কথার কথা বুঝাইলাম। বাকি যারা 8 রাকাত পরে, আমরা তাদেরকে গালি দেওয়ার কোন সুযোগ আছে? তাদেরকে দূরত্ব ভাবার কোন সুযোগ আছে? হিংসা করার সুযোগ আছে? হিংসা করার কোন সুযোগ নাই। পারলে বুঝাবো, না পারলে যার পথে সে চলবো, কিন্তু কোন দূরত্ব এমন কিছু করব না যে বিধর্মীদের মজা হয়। আমরা মুসলমান ভাই ভাই এমন কিছু করব না যে বিধর্মীরা হাতে তালি দিবে, এমন সুযোগ দুশ্মনকে দেওয়া যাবে। বাকি আর এক যুক্তির কথা, রমাজানে নফলের মূল্য অন্য মাসের তুলনায় কম না বেশি? তাহলে রমাজানে নফল কম হবে না বেশি? আমরা কম পড়বো কেন? এরপরে যদি কেউ কয় 8 রাকাত, আমি বলবো ঠিক আছে ভাই, আপনার কথা আমি কিছু সময়ের জন্য মেনে 8 রাকাতই পড়তেছি, তবে বাকি 12 রাকাত আমি ছাড়বো না, নফল হিসাবে আমি পড়ে নিব। কারণ এই রমাজানে যত নফল পড়বো আমার আমলনামা তত ভারী হয়ে যাবে। এই রমাজান পাইলাম, আগামী রমাজান পাবো কিনা আমার জানা নাই। অতএব আমি রমাজানে বরকতের আমল ছাড়বো না। শুধু 20 রাকাত কেন, তাহাজ্জুদ পড়বো, আরো নফল আমল বাড়ায় দিব। মাগরিবের নামাজের পরে, সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বো, ইশরাক নামাজ পড়বো। এই মাসে যত পারি আমল করব। কম না বেশি? বেশি। অতএব আমি ছাড়বো না। আল্লাহ পাক এই বান্দাকে রমাজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন। তাকওয়া মানে বেশি বেশি তাসবিহ টানা না, বেশি বেশি তেলাওয়াত করা না, সারা রাত জায়নামাজে তাসবিহ নিয়ে বসে থাকার নাম তাকওয়া না। তাকওয়া মানে হলো, ও বান্দা তুমি নিজে নেক আমল করতে পারো কি না পারো এটা তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हक दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक चीज़ मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। এরে আল্লাহর বান্দা, তাকওয়া মানে ছেড়ে দাও। রোজার এক অর্থ হলো ছেড়ে দাও। কি ছাড়বো? রোজায় কয় খানা পিনা ছেড়ে দাও, তাকওয়ায় কি কয়? গুনাহ ছেড়ে দাও। রোজার এক অর্থ জ্বালাইয়া দেয়। কি জ্বালায়? বলে গুনাহ জ্বালায় দেয়। রোজা বলে বেঁচে থাকো, তাকওয়াও বলে বেঁচে থাকো। রোজা বলে কিসের থেকে বাঁচবো? বলে স্ত্রীর থেকে বাঁচো, খানা পিনা থেকে বাঁচো। তাকওয়া বলে গুনাহ থেকে বাঁচো।
তাহলে পেটকে খেয়াল করেন, পেটকে খানার থেকে বাঁচানো এটা রোজা। খানার থেকে পেট বাঁচাবো, যৌবনকে স্ত্রীর থেকে বাঁচাবো, বুঝেননি? এটা হইল রোজা। আর হাত, অন্তর, চোখ, কান, জবানকে গুনাহের থেকে বাঁচাবো, এর নাম তাকওয়া। দোনোটার লাগে মিলে আছে না নেই? রোজাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় দেখা যায় না। এই জন্য রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করাটা খুব সহজ। ইফতারির বাকি আছে 20 মিনিট, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসাও, কলিজা শুকনা, সামনে খানাও রেডি, পানিও রেডি। যদি বলি দরজা জানালা বন্ধ করে তুমি ভিতরে গিয়ে পানি পান করে নাও, কেউ দেখবে না, করবে নি কেউ? কেন করবে না? আল্লাহর ভয়। এর নাম সিয়াম সাধনা। সাধনা মানি 1 মাসের সাধনা করে 11 মাস টাইট কইরা নাও। বলে কেমন? বলে রমজানে তোমার পেটে ক্ষুধা, পানির পিপাসা, সামনে খানাও রেডি, হালাল না হারাম? সামনে পানিও রেডি, হালাল। এরপর মনে চায় খাইতে, ক্ষুধা, এরপরও কেন খাও না? বলে আল্লাহর ভয়। এই সবকটা 11 মাস আমল করো। হালাল খানাটাও সামনে পাইয়াও ক্ষুধা থাকার পরও খাই নাই, কার ভয়? আল্লাহর ভয়। হালালটাকে যেমন কন্ট্রোল করেছি, হারামটা কেমনে খাবো? বাকি 11 মাসে এই সবক আদায় করো। হালালটা সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর বিধানে নিষেধ। তো যারা বাবা আছেন, রোজা ভাঙ্গার কোন সুযোগ আছে? ছেলে মেয়ে রেডি হয়ে থাকেন, যদি ভাঙ্গে বা না রাখে হিসাব দিতে হবে কিন্তু আল্লাহর কাছে। আপনি মা বাবাও আটকায় যাবেন কিয়ামতের ময়দানে। অতএব এখন থেকে যেভাবেই হোক ঘর পুরা রোজার পরিবেশ তৈরি করেন। একটা রোজা কোন সন্তান ভাঙবে না ইনশাআল্লাহ। তারাবিও আমরা কম পড়বো না বেশি? 5 ওয়াক্ত নামাজ রমজানে জামাত ছাড়া না জামাতে? আল্লাহ তৌফিক দান করেন। কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা পারি না শিখবো, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন। আরো মহব্বতে বলেন আচ্ছা। আর একটা দোয়া শিখাই মানে আপনারা এখানে যারা আছে সবাই পারেন, কপাল খারাপ করেন না। সহজ একটা দোয়া। এই যে রহমতের 10 দিন, পরে কি মাগফিরাতের, তারপরে নাজাতের 10 দিন। এই 10 দিন 3টা ভাগে 3টা দোয়া আছে। আর 3টা দোয়া না পারলে এক দোয়ায় 3টা আদায় হবে। সবাই পারেন, দোয়াটা পড়েন। এমনি যদি আলাদা পড়েন আলাদা আলাদা, তো রহমতের 10 দিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এটা পারেন না? হাঁটতে চলতে পড়তেই থাকবেন। আবার মাগফিরাতের 10 দিন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো মাগফিরাত। শেষে কি? নাজাতের 10 দিন। এটাও পারেন। আল্লাহুম্মা আজিরনি, এটা তো পারেন, পড়বেন। আর এটা যদি না পারেন, সহজ একটা জামে দোয়া হলো কোরআন শরীফের আয়াত, সবাই পারেন। আজকে থেকে চালু করি ইনশাআল্লাহ। আমাকেও আল্লাহ তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। দোয়াটা আম্মাজানদেরকেও বলে দিন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আম্মাজানরা পড়ে যা সওয়াব পাবে, আপনি অটোমেটিক একটা পেতে থাকবেন। দোয়াটা সবাই পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না কেউ? যদি কোন এটাও পারি না, কচু গাছের লাগে আপনি রশি লাগান, আমরা দুনিয়া থাকার কোনো সার্থকতা নেই। এই দোয়াটাও যদি না পারেন, পারেননি সবাই, তাহলে বাসায় গিয়ে বলবেন নি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে দুনিয়ার রহমত দাও। মাঝের অংশ অফিল আখিরাতে হাসানা, কিয়ামতের দিন গুনাহ মাফ করাই উঠাও, মাগফিরাত। শেষে নাজাত, ওয়াকিনা আযাবান। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমি বলার পরে যারা পড়বেন, আপনাদের পক্ষ থেকে আমি একটা সওয়াব পাবো না? পাবো না? আবার এই হিংসায় কেউ মরবেন যে আমার সওয়াব আপনাদের দিনে দেব। সবাই আমাদের দোয়াটা, এটা পড়তে ওযু লাগবে, হাঁটতে চলতে পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। ঘরে গিয়ে দাওয়াতটা দিবেন নি সবাই? আজকে প্রথম দাওয়াত দিবেন। ঘরে ঢুকেই মা, ছেলে গেলে মা,
তোমার জন্য একটা দোয়া নিয়েছি, তুমি এই দোয়াটা পড়ো। খোদার কসম, আপনি যতটা মোহব্বত নিয়ে পড়বেন ততটা বরকত পাবেন। শুধু আয়াতিন পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা কি? হাসানার ব্যাখ্যা আল্লামা আলুসি 10টা লেখছেন। শুধু এতটুকুর বয়ান করলে আমার 3 ঘন্টা চলে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অতএব এই দোয়াটা পড়বো, পড়েন সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবসময় আমরা দোয়াটা পড়বো, জবানে দোয়া চালু রাখবো, কোরআন তেলাওয়াত শিখবো। মানুষের জবানের কথা দিয়ে কষ্ট দিব না, হাতের দ্বারা কষ্ট দিব না, লেখার মাধ্যমে কষ্ট দিব না, গীবত করে কষ্ট দিব না। ক্ষতি শুধু আমারই হবে। অতএব আমরা জবানকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে নবীর সুন্নাত অনুযায়ী বাকি রোজাগুলো, তারাবিগুলো, তেলাওয়াতগুলো করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আপনি মাহফিল কবুল